যদি কেউ অন্যায় করে থাকে তাহলে সে শাস্তি পাক, এতে আমাদের দ্বিধা নেই। সন্দেশখালী প্রসঙ্গে জুন মালিয়ার বক্তব্য। 100 দিনের টাকা দেওয়ার জন্য ক্যাম্প খুলল তৃণমূল। এদিন মেদিনীপুরের কঙ্কাবতী অঞ্চলে রীতিমতো ক্যাম্প করে ফর্ম ফিল আপের উদ্যোগ নিলেন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া। এই ক্যাম্প খোলা নিয়ে তিনি বলেন, মানুষ যাতে সঠিক টাকাটা নিজের অ্যাকাউন্টে পায় তার জন্য এই ক্যাম্প, এবং আমরা ফর্ম ফিল আপ করে সেই টাকা যাতে তারা পেতে পারে সেই ব্যবস্থা করার একটা সামান্য প্রয়াস নিচ্ছি। এরপর সন্দেশখালীতে মহিলা কমিশন যাওয়া প্রসঙ্গে জুন মালিয়া বলেন, আমাদের রাজ্য মহিলা কমিশনে ওখানে গিয়েছে, তারাও রিপোর্ট দেবে। যদি কেউ অন্যায় করে থাকে সে শাস্তি পাক, এতে আমাদের দ্বিধামত নেই। তবে লোকসভা ভোটের মুখে সন্দেশখালী টার্নিং পয়েন্ট নিয়ে কোনো রকম মন্তব্য করতে রাজি হননি জুন মালিয়া। আজকে আপনারা সকলেই জানেন যে আমাদের ক্যাম্প চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে। তো এখানে প্রত্যেকটি আমাদের ব্লকে ক্যাম্প করা হচ্ছে অঞ্চলগুলোতে, যেখানে আমাদের যারা 100 দিনের মানরেগার টাকা যারা পায়নি 100 দিনের কাজ করে, তাদেরকে বলা হয়েছে যে এখানে আসতে ফর্ম ফিল আপ হবে, এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সেই 100 দিনের যে পেন্ডিং টাকাটা আছে 3 বছর ধরে, যেটা দেওয়া হয়নি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমাদের 100 দিনের শ্রমিকদের, আমাদের শ্রমিক ভাই বোনেদের, তাদের যাতে রাজ্য সরকার থেকে সেটা করে দেওয়া হচ্ছে। সেই জন্য যাতে কোনো ভুল না হয়, কোনো ভুল ভ্রান্তি না হয়, যাতে যারা জেনুইন জব কার্ড হোল্ডার এবং যারা জেনুইন 100 দিনের কাজের টাকাটা পায় সেটা যাতে স্বচ্ছভাবে হয়, ট্রান্সপারেন্টভাবে হয়, সেই জন্যই তাদেরকে এখানে ডাকা হয়েছে। তারা ফর্ম ফিল আপ করবে এবং সেই ফর্মটা চলে যাবে আমাদের নবান্নতে, এবং ওনারা টাকাটা ডিরেক্টলি ট্রান্সফার হয়ে ওনাদের অ্যাকাউন্টে চলে আসবে। তাহলে এতদিন কি ভুয়ো জব কার্ড ছিল? না, আমি তো সেটা বলিনি। ডোন্ট টুইস্ট অ্যান্ড টার্ন হোয়াট আই এম সেইং। আমি বলিনি যে ভুয়ো জব কার্ড, আমি বলেছি যাতে পুরো জিনিসটা যাতে ট্রান্সপারেন্ট হয়, যাতে কোনো ভুলভ্রান্তি না থাকে, যে কোনো নাম্বারে বা কোনো অ্যাড্রেসে বা কোনো ফোন নাম্বারে বা আধার কার্ড কোনো নাম্বার, যাতে কোনো ভুল না থাকে, যাতে ওনারা তো অনেকদিন অপেক্ষা করেছে, আর কতদিন অপেক্ষা করবে, সেই জন্য যাতে একদম ডিরেক্টলি ওনাদের ওটাতে ট্রান্সফার হয়ে যায়, সেই জন্য এটা আমাদের আরো 2 দিন চলবে। দ্য রেসপন্স ইজ ভেরি গুড। গতকাল থেকে শুরু হয়েছে, দ্য রেসপন্স ইজ ভেরি গুড, যেটা আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন। সবাই আসছেন এবং ফর্ম ফিল আপ করছে, এবং আমাদেরকে বলা হয়েছে যে সব জায়গায় গিয়ে দেখতে যে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। মেদিনীপুরে আনাচে কানাচে গুঞ্জন উঠছে যে জুন মালিয়া এবারের এমপি ক্যান্ডিডেট হচ্ছে। দেখো, সেটা তো আমি বলতে পারবো না যতক্ষণ না পার্টি সেটা একদমই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী এনারা ঠিক করবেন। আমি এখন আপাতত মেদিনীপুরের এমএলএ, এবং আমি সেই কাজটাই করছি। কোনো ইঙ্গিত কি দেওয়া হয়েছে? সেটা আমি তো যখন সেটা আপনারা জানতে পারবেন যখন ক্যান্ডিডেটস অ্যানাউন্স হবে। সন্দেশখালীতে আজকে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা ঠিক আছে, ওনারা যারা যান, ওনাদেরকে তো বাধা দেওয়া হয়নি, ওনারা নিজেদের কাজটা করুন। আমাদেরও রাজ্যের মহিলা কমিশন থেকে শুরু করে আমাদের চাইল্ড রাইটস কমিশন সবাই গেছেন। ইতিমধ্যে তো অনেকগুলোই রিপোর্ট জমা পড়েছে। সুতরাং আমি চাই যে যারা যদি কেউ অন্যায় করে থাকে, অফকোর্স তাদের শাস্তি পাওয়া উচিত, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। সন্দেশখালী কি লোকসভা ভোটের আগে একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে বিরোধীরা বলছেন? শুনুন, বিরোধীরা তো অনেক কিছু বলেন, আমরা মামাটি মানুষের উপর ছেড়ে দিচ্ছি। কোনটা টার্নিং পয়েন্ট হবে কি না হবে সেটা মামাটি মানুষই ডিসাইড করবে। থ্যাংক ইউ।